সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ৩২ আসনের ফল পুনর্গণনার দাবি জানিয়েছে ১১ দলীয় জোট। নির্বাচনী সহিংসতা বন্ধের প্রতিবাদে সোমবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশও ডেকেছে জামায়াত নেতৃত্বাধীন জোট। এদিকে প্রার্থীদের অভিযোগ থাকলে আদালতের শরণাপন্ন হতে বলেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার শুরু থেকেই বিভিন্ন আসনে ভোটে কারচুপির অভিযোগ করে আসছে জামায়াত ইসলামী, এনসিপি, এমনকি সরকার গঠন করতে যাওয়া বিএনপির কিছু কিছু প্রার্থী। সবশেষ রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ করে। পরে জোটের নেতারা জানান, বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ করা হলেও তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি দমকি, সন্ত্রাস, মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে। ৩২-এর বাইরেও আমাদের কাছে এভিডেন্স সাফিসিয়েন্ট আমাদের হাতে আসতেছে। সেজন্য ব্যবধানের বাইরেও বড় ব্যবধান হারানো যদি এখানে এভিডেন্স পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নেব। তবে নির্বাচন কমিশন বলছে, তড়িঘড়ি করে নয়, যথাসময়ে ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরো আশাবাদী ছিলাম যে আরো আগে যদি দেয়া যেত ভালো হতো। তিনি জানান, জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন দাপ্তরিকভাবে কোনো তথ্য পায়নি। কবে কখন এই শপথ অনুষ্ঠিত হবে সেটি এখনো আমরা অফিসিয়ালি অবগত নই। সেটি অফিসিয়ালি অবগত হলে পরে আপনারা অবশ্যই জানতে পারবেন। এই নির্বাচন কমিশনার দাবি করেন, প্রত্যাশার চেয়েও ভালো নির্বাচন উপহার দিয়েছে ইসি। নির্বাচনটা নিয়ে আমরা সন্তুষ্ট। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।